কত বছর পর যে আপনাদের ভাইয়া আমাকে মুভি ডেটে নিয়ে গেল, একটা কফি ডেটে নিয়ে গেল, অনেক বছরের ছোট ছোট কিছু ইচ্ছে একদিনে পূরণ করে দিল আমার। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া আজকে আমাদের জন্য নাস্তা বানাচ্ছে। অনেকবার করে বললাম যে আমি করে দিই, কিন্তু না, উনাকে তো ওনার কুকিং স্কিল দেখাতে হবেই। আজকে নাকি এমন স্পেশাল ভাবে ডিম ভাজি করা হচ্ছে যেটা আমি জীবনেও খাইনি। অবশ্য দেখতে কিন্তু ভালোই লাগছে, মনেও হচ্ছে অনেক মজা হবে। এখন দেখেন একদম শেফদের মতো আপনাদের ভাইয়া কিভাবে ডিম ভাজি করছে। উনি যখন রান্নাঘরে ঢুকে আমি আর মা একটু আতঙ্কেই থাকি সবকিছু ঠিকঠাক মতো থাকবে নাকি। এই মোমেন্টে যখন ডিমটা উল্টাচ্ছিল আমি পাশে থেকে আতঙ্কে ছিলাম। আমি কি আর প্রশংসা করব, কি আর সুনাম করব, উনি নিজেই এই ডিম ভাজির এত সুনাম করে যাচ্ছে যে দেখো আমি কি বানিয়েছি। কিন্তু সত্যি কথা হচ্ছে ডিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। উনি এখন যেহেতু ছুটিতে এসেছে, বাসায় এই ধরনের টুকটাক কাজ করতে উনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। ছেলেদেরকে বলবো বাসায় মাঝে মধ্যে এভাবে মাকে বা ওয়াইফকে হেল্প করবেন, তারা অনেক বেশি খুশি হবে। আমার পেজে একটা সমস্যা আছে বুঝছো। পোস্ট দেওয়ার সাথে সাথে মনে করো 15-20টা লাইক কমেন্ট, এরপর চুপ হয়ে যায়, আর কোনো কথা নেই, শেষ। কত দুঃখ, শুনতেই তো পারলেন তাই না? আপনারা বেশি বেশি করে উনার পেজে লাইক আর কমেন্ট করবেন যাতে উনি এরকম হতাশ না হয়। আর যাই হোক, আজকে উনি আমাদেরকে বাইরে ঘোরাতে নিয়ে যাবে। আমাদেরকে এজন্য বলছি, আমি আর মাহের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে মাহের বলল যে না, ও আজকে যাবে না। মাহের যেহেতু আজকে আমাদেরকে পাত্তা দিল না, এখন এই জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। আর আজকে আমরা ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরবো। যাওয়ার আগে উনি কিছু স্কিন কেয়ার করে নিল, যেটা আমি করার সময় পাইনি। অনেক দিন পর আমি শাড়ি পরলাম, আর যে পরিমাণ গরম, এজন্য আমি খুবই আরামের একটা শাড়ি পরেছি। এই শাড়িটা অনেকদিন ধরে নিউজ ফিডে আমার চোখে পড়ছিল, আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম এটা নিব। নেয়ার সাথে সাথে পরে ফেললাম। এত সুন্দর কালার কম্বিনেশন, রেড আর ব্ল্যাক দুইটাই আমার খুব পছন্দের কালার। আজকের দিনটা আরো বেশি স্পেশাল কারণ আপনাদের ভাইয়াকেও আমি একদম ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরিয়েছি। আমাদের কেন জানি ম্যাচিং করে জামা কাপড় পরা হয় না, এই ব্যাপারে আমি ওনাকে তেমন একটা প্রেশারও দেই না। এই শাড়িটার সাথে একদম ম্যাচ করে আমি একটা পাঞ্জাবি খুঁজছিলাম, দেখলাম যে একটা কাপল সেটই পাওয়া যাচ্ছে। আমার এই সুন্দর শাড়ি আর আপনাদের ভাইয়ার পাঞ্জাবি দুইটাই একটা কাপল সেট। এটা আমি নিয়েছি চতুরঙ্গ মার্কেট প্লেসেস থেকে। আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব। এত সুন্দর করে দুইজন রেডি হয়েছি, টুইনিং করে জামা কাপড় পরেছি। আজকে তো কিছু ফটোশুট করতেই হয়, এজন্য তাড়াতাড়ি চলে গেলাম ছাদে। কিন্তু ছাদে গিয়ে এত বেশি রোদ, আমরা তাকাতেই পারছিলাম না। বেচারা একদম ঘেমে গিয়েছে, তারপরও আমার সাথে কষ্ট করে ফটোশুট করছিল। সিল্কের বাটিক শাড়ির প্রতি ভালোবাসা, এটা আমার নতুন করে বলার কিছু নেই। এই ম্যাটেরিয়ালের শাড়ি আমি এত বেশি পরি, এই গরমে আমি তেমন একটা শাড়ি পরার সাহস করিনি এতদিন, কিন্তু এই শাড়িটা এত বেশি আরাম, নর্মাল যে জামা কাপড় পরি সেগুলো থেকেও আমি বেশি আরাম পাচ্ছিলাম। সাথে আপনাদের ভাইয়া যে পাঞ্জাবি পরছিল উনিও বলছিল কাপড়টা অনেক বেশি আরামের। না হলে উনি যেই মানুষ, উনি বেশিক্ষণ কিন্তু এই পাঞ্জাবিটা পরে টিকতে পারতো না, অল্প কিছুক্ষণের মধ্যেই খুলে ফেলতো, কারণ ওনার গরম সহ্য হয় না, অনেক বেশি ঘামায়। আমাদের দুইজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কাপলকেই দেখি কি সুন্দর টুইনিং করে ম্যাচিং করে জামা কাপড় পরে। আমার অনেক শখ ছিল আমি প্রি ওয়েডিং ফটোশুট করব, পোস্ট ওয়েডিং ফটোশুট করব, সুন্দর ম্যাচ করে জামা কাপড় পরবো, কিন্তু এগুলো হয়ে ওঠা হয়নি আসলে। আজকে এই শখটাও আমার পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমাদের দুইজনের যে কাপল সেটটা আছে সেটা আপনার চতুরঙ্গ মার্কেট প্লেসেসে পেয়ে যাবেন, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আমার শাড়িটা তো অনেক বেশি সুন্দর, অনেক আরামের। আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা একদম পারফেক্টলি হয়েছে। মেইন কথা হচ্ছে এই গরমের মধ্যে পরে অনেক আরাম পাওয়া যাচ্ছে, এটার থেকে কোনো বড় কথা নেই। যেতে যেতে আমরা প্ল্যান করছিলাম কি করা যায়, পরে হঠাৎ করে মাথায় আসলো যে আজকে মুভি দেখবো। ফার্স্টে ভেবেছিলাম কিছু শপিং করব, কিন্তু আমরা জানতাম না যে আজকে মার্কেট বন্ধ থাকবে। গাড়িতে বসে আমরা টিকিট কেটেছিলাম সীমান্ত সম্ভারে আজকে মুভি দেখবো, কিন্তু মুভির আরো 1 ঘন্টা সময় বাকি আছে, এর মধ্যে মার্কেট বন্ধ, আমরা কি করব। এজন্য পাশেই তাবাক ছিল, আমরা তাবাকে চলে যাই। আজকে একটা কফি ডেটও হয়ে যাচ্ছে আমাদের। বলতে পারেন আজকে আমার জন্য একটা লাকি ডে। টুইনিং করে জামা কাপড় পরেছি, ফটোশুট করেছি, মুভি ডেটে যাব, এখন আবার কফি ডেটে এসেছি। মানে উনার সাথে আমার যা যা করার ইচ্ছে ছিল গত কয়েক বছরে, আমি একদিনে সব ইচ্ছে পূরণ করে ফেলছি। উনাকে কিন্তু মাশাল্লাহ অনেক মানিয়েছে এই পাঞ্জাবিটাতে। এই হ্যান্ডসাম ছেলেটার জন্য সবাই মাশাল্লাহ বলে যাবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তাবাকের স্যান্ডউইচ আমার অনেক বেশি পছন্দ, আমরা একটা স্যান্ডউইচ নিই আর একটা কফি অর্ডার করি। অর্ডার করে আমি সিটে গিয়ে বসছিলাম, তখন ওনাকে এমনি বলছিলাম যে ওনাদের একটা কেক আছে যেটা অনেক মজা, আমি আগে খেয়েছি। সিটে বসার আগে উনি আমাকে বললো কি একটু বসো, আমি আসছি। 2 মিনিট পরে দেখি সেম কেকটা নিয়ে হাজির হয়ে গেল। মানে আমার মুখ থেকে জাস্ট বের হয়েছে কেকটা মজা, উনি কেকটা নিয়ে চলে এসেছে। এই ছোট ছোট জিনিসগুলো যখন উনি খেয়াল করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। তাবাকের খাবার দাবার আমার অনেক বেশি পছন্দ, ওরা অলওয়েজ কোয়ালিটি মেনটেন করে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। খাওয়া দাওয়াও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আমরা এখন বসে চিন্তা করছিলাম কি করব, মুভির টাইম এখনো আসছে না। নিচে দেখলাম আর্টিসান খোলা আছে, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এর মধ্যে মুভির সময় হয়ে গিয়েছে। মানে এতক্ষণ যে মুভির জন্য আমরা ওয়েট করছিলাম, এখন আমরা মুভির জন্য লেট করে ফেলেছি। ক্রু মুভিটা যখন থেকে এসেছে সিনেপ্লেক্সে তখন থেকে আমার দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল এবার আমি সিনেপ্লেক্সে দেখতে পারবো না। এটা আমার বেস্ট ফ্রেন্ড ঝিলিকের সাথে দেখার কথা ছিল, ঝিলিক তো আমার জন্য ওয়েট করছে, আমি ওকে রেখেই দেখে ফেললাম।
মুভি ক্লিপস তো আপনাদেরকে এখানে ভিডিওতে দেখাতে পারবো না, শর্টকাটে বলে দিই। মুভি আমার কাছে ভালো লেগেছে, অনেক এন্টারটেইনিং ছিল, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু একটা জিনিস আমাকে বলতে হবে যে 3টা নায়িকাকে এত সুন্দর লেগেছে মুভিতে। আমি কারিনা কাপুরের ফ্যান না, আমার কাছে সবসময় মনে হয় একটু ওভার অ্যাক্টিং করে, শুধুমাত্র জব উই মেট ভালো লেগেছিল। কিন্তু এই মুভি দেখে আমি কারিনার ফ্যান হয়ে গিয়েছি, এত সুন্দর লেগেছে ওকে। শুধু কারিনা না, তাবু আর কৃতিকেও অনেক বেশি ভালো লেগেছে। স্টোরিটা অনেক আহামরি কিছু না হলেও মুভিটা অনেক এন্টারটেইনিং ছিল, একদমই বোর হয়নি আমরা। আমরা যখন থিয়েটারে এসেছিলাম মুভি স্টার্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা পপকর্ন নেইনি। ইন্টারভালের সময় আমরা পপকর্ন নিতে আসি। আমরা কিন্তু একটু আগে তাবাক থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছি। ওনাকে বলেছিলাম শুধুমাত্র একটা ছোট পপকর্ন নিতে, কিন্তু না, উনি লার্জ পপকর্ন নিয়েছে, পপ চিকেন নিয়েছে, লার্জ ড্রিঙ্কস নিয়েছে। অনেকদিন পর একটা এন্টারটেইনিং মুভি দেখলাম, ভালোই লেগেছে। সারাদিন আজকে আমরা এই শাড়ি আর পাঞ্জাবি পরে কাটিয়ে দিয়েছি, এত বেশি আরামের, খুবই সুন্দর একটা দিন কাটালাম। তারপর আমরা ধানমন্ডিতে কিছুক্ষণ রিক্সায় ঘুরেছি। ম্যারিড কাপলদের লাইফে এই ধরনের দিন সপ্তাহে একবার অথবা মাসে একবার তো আসেই, কিন্তু আমাদের জীবনে বছর পার হয়ে যায় এই ধরনের দিন পেতে। যাই পাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।